রাধেশ্যাম। সংসারের বাড়ি এবং বৈষ্ণবের বাড়ি কীভাবে চেনা যাবে? যে বাড়িতে প্রথমে ঢুকে দেখা যাবে যে প্রথমেই পরিবারের লোকে বাড়ি ভর্তি ছবি, ঠাকুরের ছবি খুবই অল্প সামান্য, সেটা নিশ্চিতভাবে ভাববে যে সেটা সংসারের বাড়ি। এবং যে বাড়ি ঢুকে দেখবে প্রথমে শ্রীমান নারায়ণ, প্রথমেই গরুড়জি প্রথমে প্রণাম করছে, তারপরে শ্রীমান নারায়ণ এদিকে, যেদিকে তাকাবে ওইদিকে তাকাবে রাধাবল্লভজি, এদিকে তাকাবে রাধারমণজি, ওইদিকে দেখবে জগন্নাথজি, এদিকে দেখবে পঞ্চতত্ত্ব, ওইদিকে দেখবে সবার যেদিকে তাকাবে সেদিকে কিন্তু ঠাকুরের ছবি দেখবে, সেটা নিশ্চিতভাবে ভাববে সেটা বৈষ্ণবের বাড়ি। এবার কেউ আপনাকে ফোন করেছে, ফোন করে এখন গালি দিচ্ছে, এখন তোমার মুখ থেকে গালি বেরাবে, এখন আপনার মুখ থেকে হচ্ছে গালি বেরাবে। যেখানে দাঁড়িয়ে আছে তার পাশে নৃসিংহদেবের ছবি। এখন তো দেখে মনে আসলো ও যে নৃসিংহদেব আছে, না গালি দেওয়া যাবে না, শান্ত করে বোঝায়। নৃসিংহদেবের ছবি ছিল বলেই আপনার মনে এই কথাটি এসেছিলো। যদি বাড়ির মধ্যে কাকু, দিদা, দাদিমা, ব্লা 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 সবার যদি বাড়ির ছবি থাকে, তাহলে তো এমনিতে রাগ উঠে আসছে ওদের ছবি দেখে, আরও রাগ তখন আরও গালি বাড়াবে। ওই জন্য সংসারের ছবি বা সংসারের লোকের ছবি বা পরিবারের ছবি লাগালেও খুব সামান্য, না লাগানোই উচিত। শুধু যেদিক থুয়ে চারদিক শুধু ঠাকুরের ছবি চারিদিক চোখ খুলে যেন দেখতে পাই, ওখানটায় রাধামোহনজি, ওখানে রাধা মদন মোহন, ওখানটায় রাধারমন, চোখ খুলে যেন দেখা যায়। এটাই হচ্ছে বৈষ্ণবের বাড়ি। এবং এই চারিদিক ছবি হওয়ার জন্য তুমি প্রত্যেকদিন সকালবেলা উঠে দর্শন করছো, এটা তোমার লাভও হবে এবং তোমার ভক্তিপদে আসার সম্ভাবনাও থাকবে। আর যদি সারাদিন ওই পরিবারের লোকে থাকো, তাদের মায়ের মধ্যে একটা ডুবে ভেসে থাকবা। বুঝতে পেরেছ? হরে কৃষ্ণ, জয় নিতাই।